সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি তাহমিনা সুচি আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আজকে রান্নার আরও একটি নতুন রেসিপিতে নিয়ে এসেছি খুবই লোভনীয় এবং মজার বিফ কোরমার রেসিপি বা গরুর মাংসের কোরমার রেসিপি। বিফ কোরমা রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। এবারে আগে থেকে ধুয়ে রাখা এই মাংসে মেশাচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ ও আদা বাটা 1 টেবিল চামচ, দিচ্ছি আরও স্বাদমতো লবণ। এবার আধা কাপ দুধ দিয়ে মেখে একপাশে ম্যারিনেশনে রাখছি। এবারে বিফ কোরমায় দেওয়ার জন্য একটা মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সিতে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কাটা, কাজু বাদাম 15-20টা, 3-4টা কাঁচামরিচ, কাঠবাদাম যাচ্ছে 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা যাচ্ছে আধা কাপ, আরও যাচ্ছে পোস্তদানা 1 চা চামচ পরিমাণ, কিশমিশ যাচ্ছে 1 টেবিল চামচ। অল্প একটু লিকুইড দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। বিফ কোরমার মশলা রেডি। এবারে মূল রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/4 কাপ তেল গরম হলে দিচ্ছি আধা কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো নেড়েচেড়ে একটু কালার আসতে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 4-5টি এলাচ, 2টা তেজপাতা ও 3-4টি লং। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবারে দিচ্ছি আধা টেবিল চামচ রসুন বাটা ও আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। ভেজে আদা রসুনের কাঁচা স্মেল চলে গেলে এবারে দিচ্ছি আগে থেকে তৈরি করা সেই মশলা। এবার সবকিছু তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। আমি মশলা সহ সবকিছু তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের সাথে সব মশলাগুলো ভালোভাবে কষাতে থাকব। কষানোর এ পর্যায়ে মেশাচ্ছি আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এতে কোরমার খুব সুন্দর একটা কালারও আসে এবং টেস্টও হয়। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে রান্না করব। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিচ্ছি। এরই মধ্যে আমি 2বার নেড়ে দিয়েছি। বেশ কিছুটা পানিও বের হয়েছে মাংস থেকে। মেশানোর এ পর্যায়ে মাংসে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আর আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এই রান্নায় যেহেতু আর পানি যাবে না, তাই নেড়েচেড়ে এই পানিতেই মাংসটা কষাতে থাকবো এবং রান্না করতে থাকবো। এবারে দিচ্ছি স্বাদমতো লবণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব। আরও প্রায় 20 মিনিট রান্না করেছি। এবারে দিচ্ছি আলু বোখারা 5-6টি, ভাজা জিরার গুঁড়া যাচ্ছে আধা চা চামচ, মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি আরও 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আবারও চুলা লোতে রেখে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করছি। এরই মধ্যে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিচ্ছি গরম মশলা পাউডার আধা চা চামচ, কেওড়া জল দিচ্ছি 1 চা চামচ, ঘি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ব্যাস, ঝোলটাও বেশ মাখো মাখো হয়ে এসেছে। এরই মধ্যে আমার রান্নাও শেষ। আমার বিফ কোরমা একেবারে পরিবেশনের জন্য রেডি। উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটাও ভালো লাগবে। সবার ভালো থাকার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।